আজকের জুমার আলোচ্য বিষয় হলো দুনিয়া ও মৃত্যু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা আনকাবুত 64 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। আল্লাহ তাআলা বলতেছেন, এই দুনিয়ার মানুষ, দুনিয়াটা হলো একটা খেলতামাশার জায়গা। এই দুনিয়া হলো খেলতামাশার জায়গা। এই জায়গার মধ্যে মানুষ আসে আবার চলে যায়। দুনিয়ার হায়াতটা হলো এটা বেহুদা খেলাধুলার জায়গা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ তাআলা বলতেছেন যে প্রকৃতপক্ষে পরকালের জীবনটা হলো আসল জীবন, যে জীবন তোমার জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো তাহলে দুনিয়ার হায়াত কি করত, আখিরাতের হায়াতের প্রতি কি দিত, অগ্রসর দিত, হায়াতের জিন্দেগিটাকে কি দিত, পরকালের জিন্দেগিকে সাজানোর জন্য এই দুনিয়ার হায়াতের মধ্যে তারা মেহনত করত। যদি জানতো, লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো দুনিয়ার হায়াতে এত প্রাধান্য দিয়েছ, তোমার চোখের সামনে এক সপ্তাহ হলো না 3টা লোক তোমার সমাজ থেকে চলে গেল, তোমার এখনো কি চোখ খুলে নাই? তোমার পা কি এখনো মসজিদের দিকে অগ্রসর হয় না? তোমার দেহটা কি এখনো দেহের মধ্যে যে কলব দিছি এই কলবে চায় না? দেহটার মধ্যে মনটা চায় না আমার কোরআন ধরতে? বিল্লাহ। সূরা আরাফ 34 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা দেখেন তার বান্দাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝাইতেছে, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা জাতির জন্য রয়েছে নির্দিষ্ট একটা সময়। সুবহানাল্লাহ। প্রত্যেকটা জাতির জন্য রয়েছে একটি নির্দিষ্ট সময়। মানুষের জন্য রয়েছে একটি, মানুষ সম্প্রদায়ের জন্য, মানব জাতির জন্য রয়েছে একটি নির্দিষ্ট সময়, জিন জাতির জন্য রয়েছে একটি নির্দিষ্ট সময়, ফেরেশতাদের জন্য রয়েছে একটি নির্দিষ্ট সময়। ফাইদা জাআ আজালুহুম, যখন তাদের নিকট এসে যাবে নির্দিষ্ট সময়, লা ইস্তাখিরুনা সাআতাও, এক মুহূর্তের জন্য তারা অগ্রসর হতে পারবে না। এক মুহূর্তের জন্য তারা অগ্রসর হতে পারবে না। মৃত্যু যখন আসে মানুষ অগ্রসর হতে পারে না। নির্দিষ্ট সময় আল্লাহ তাআলা মৃত্যু তার দিয়ে দেয়। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যখন তার মৃত্যুকে নির্ধারণ করা হয়েছে তখনই তার মৃত্যু হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক মুহূর্তের জন্য সে অগ্রসর হতে পারবে না, আবার এক মুহূর্তের জন্য সে পিছপাও হতে পারবে না। তার যখন আমি মৃত্যু রেখেছি আমি আল্লাহ তখনই তার মৃত্যু হবে। যখন তার মৃত্যু ঘটানোর জন্য আমি জিবরাইলকে বলবো তখনই তার মৃত্যু ঘটাইয়ে দিবে। এই জন্য বলুন, যেটা জিনিসটা জানি না ওই জিনিসের প্রতি বেশি আগ্রহ থাকে কিনা? যে জিনিস আমরা জানি না ওই জিনিসের প্রতি আগ্রহ থাকে। যেমন আমরা কোনো জমি জমার কাজ করতে গেলে, যেমন রেজিস্ট্রি করতে গেলে, এরকমভাবে যখন কাওলা পত্রগুলা আমরা জানি না, জানার জন্য বারবার চেষ্টা করি কিনা? বারবার চেষ্টা করি। যদি ভুল হয়ে যায় সব যাবে, যদি ভুল হয়ে যায় সব শেষ হয়ে যাবে। দেখেন দুনিয়ার একমাত্র একটু জায়গার জন্য আমরা কত চেষ্টা করি, কত মেহনত করে যে সঠিক যেন হয়। কিন্তু আমার আপনার যে হায়াত দিয়েছে আল্লাহ তাআলা, ওই হায়াতের প্রতি কতটুকু মেহনত করে, কতটুকু কোরআন ও সুন্নাহ অনুযায়ী সাজাইলাম। আমাদের তো অন্ধকার কবর রয়ে গেছে, কবর হাসর ফুলসিরাত রয়ে গেছে। আল্লাহ বলে যে কবর সঠিক জবাব দিবে যখন তোমার আমল ঠিক হবে। ফুলসিরাতের পুল পাড়ি যাবে সুন্দর করে যখন তোমার আমল ঠিক থাকবে। হ্যাঁ, তুমি হাউজে কাউসারের পানি তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিলাবে যখন তোমার আমল ঠিক থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সকলে আমিন বলি। নির্ধারিত সময়টা কি আমরা সবাই জানি না। এই জন্য বেশি বেশি কি করতে হবে, এই সময়টা যেন আমার যে মৃত্যুটা হবে
এই মৃত্যুটার জন্য ঈমান অবস্থায় মৃত্যু হয়, কালিমা পড়া অবস্থায় মৃত্যু হয়, নামাজ পড়া অবস্থায় মৃত্যু হয়, এবং আমি যেন ফের জান্নাত দেখতে দেখে আমার মৃত্যু হয়, এমনভাবে আমি আমল করতে হবে। করব তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, সকলে আমিন বলি। সূরা নিসার আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু, তোমরা যেখানে থাকো না কেন, ইউদরিকুমুল মাউতু, মৃত্যু তোমাদেরকে নাগাম করবে, তোমাদেরকে পাকড়াও করবে। তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। আল্লাহ তাআলা বলতেছেন যে যদিও তোমরা থাকো সুদৃঢ় দুর্গের মধ্যে থাকো, তারপর ওই দুর্গের মধ্যে মৃত্যু তোমাদেরকে কি করবে? পাকড়াও করবে। মৃত্যু এমন এক জিনিস, মৃত্যু এমন এক বস্তু, আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশকৃত। জিবরাইল আলাইহিস সালাম কবজ করবে। সুদৃঢ় দুর্গেও যদি হয়, ওই দুর্গের মধ্যে তোমার কি করবে? মৃত্যু ঘটিয়ে ছাড়বে। وأن الساعة آتية لا ريب فيها। আল্লাহ তাআলা বলেন যে কিয়ামত আগমনকারী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ওয়ান্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, কবর থেকে উঠানো হবে, প্রত্যেকটা মানুষকে কবর থেকে উঠানো হবে এবং তার হিসাব নিকাশ নেওয়া হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তিন ব্যক্তির লাশ কি হবে না? পচবেও না, গলবেও না। এক নম্বর হলো ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ, আল্লাহ তাআলা জমিনকে হারাম করে দিয়েছে আনতা কুলাল আজসাদাল আম্বিয়াই, নবী রাসূল এবং পয়গম্বরদের জন্য মাটিকে হারাম করে দিয়েছে। নবী রাসূল যারা আছে মাটির মধ্যে, তারা অক্ষত অবস্থা আছে, তারা থাকবে, আছেও থাকবে। সুবহানাল্লাহ। দুই নম্বর হলো আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে, জিহাদ করেছে ইসলামের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, সঠিক কথাকে মানুষের দ্বারে দ্বারে বারে বারে পৌঁছানোর জন্য, আল্লাহ তাআলা এমন ব্যক্তির লাশকে অক্ষত রাখবে। তিন নম্বর ওই ন্যায়পরায়ণ শাসক যারা কোরআন এবং হাদিস আদেশ নিষেধ আল্লাহ যা বলছে তা অনুযায়ী রাষ্ট্রকে পরিচালনা করে, সমাজকে পরিচালনা করে, আল্লাহ তাআলা এমন ব্যক্তির লাশকে আল্লাহ কবরে অক্ষত রাখবে। কোনো একদিন রব নাই আমি, পরে রবে আমি নাই, কত যে স্মৃতি, ঠিকানা সেদিন মাটির কবর, ঠিকানা সেদিন মাটির কবর। কোনো একদিন রব নাই আমি, পরে রবে আমি নাই, কত যে স্মৃতি। দেখেন একটু খেয়াল করে, আমাদের পিতা মাতা দুনিয়ার জমিনে নাই, আছে কিনা? অনেকের আছে, অনেকের নাই। মার বেডরুমটার ভিতরে যদি একটু তাকাই, যে বিছানার মধ্যে শুইত বাবা, যেই বিছানার মধ্যে শুইত বাবা, যে রাস্তাটা দিয়ে চলতো বাবা, যে কথাটা বলতো, এই কথাটা বারবার হৃদয়ের মধ্যে মনে পড়ে কিনা? আরে বাবা তো এই ভালো কথাগুলা বলতো, মা তো বলতো বাবা রে কারোর সাথে ঝগড়া করবা না, মার কথাগুলা মনে পড়ে, স্মৃতিগুলা মনে পড়ে কিনা? কিন্তু ওনারা আসবে আর দুনিয়ার জমিনে আর আসবে না, ওনাদের স্মৃতিগুলা আমাদের ঘরের মধ্যে রয়েছে, ওনাদের স্মৃতিগুলা কথার মধ্যে রয়েছে, ওনাদের স্মৃতিগুলা আমার চোখের মধ্যে ভাসতেছে। এই জন্য কি করতে হবে? বেশি বেশি আমল করতে হবে। ইসলাম খালি খাওয়ার জন্য, আনন্দ করার জন্য আসে না। হ্যাঁ, খাওয়ার জন্য আসছে, আনন্দ করার জন্য আসছে, ইবাদত করার জন্য আসছে, কান্দার জন্য আসছে ইসলাম। আল্লাহ কবুল করো, সকলে আমিন বলি। বিজ্ঞানদের গবেষণায় মৃত্যু ব্যক্তিকে যখন রাখা হয় কবরের মধ্যে, মৃত্যু ব্যক্তিকে রাখা হয় কবরের মধ্যে, বিজ্ঞানদের গবেষণায় তারা বলেন যে 24 ঘন্টার ভিতরে কবরের যে লাশটা থাকে, ওই লাশের যে পাইপথ আছে, পাইপথ দিয়ে দুর্গন্ধ বের হয়ে পোকা বের হয়ে যায়। 3 দিন পরে তার নাক এবং পুরাটা দেহ কি হয়ে যায়? পচন ধরে। 6 দিনের মাথায় তার এরকম ভাবে নখগুলা খসে পড়ে যায়, নখগুলা কি খসে যায়। 9 দিনের মাথায় এই মরা দেহের মৃত্যু ব্যক্তির কি হয়ে যায়?
এইরকম ভাবে চুল যে আছে মাথার চুলগুলা খসে পড়ে যায়। 17 দিন মাথায় মৃত্যু ব্যক্তির লাশের পেটগুলা ফেটে যায় এবং ফেটে যে এটার ভিতরে এরকম পোকা হয়, এই পোকাগুলা খেতে থাকে। 60 দিন মাথায় এই মৃত্যু ব্যক্তির 60 দিন মাথায় তার দেহের মধ্যে যেই বডির মধ্যে যে হাড়গুলো আছে, হাড়ের মধ্যে যেইগুলা গোশগুলা লেগে থাকে, এই গোশগুলা খসে খসে পড়ে যায়। 90 দিনের মাথায় যে এই মৃত্যু ব্যক্তির দেহ থেকে যে হাড়গুলা জয়েন ছিল লাগানো ছিল, এই জয়েন্টগুলা ছোট 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 আলাদা হয়ে যায়, পৃথক হয়ে যায়। তাহলে দেখেন তো আমরা কার জন্য করতেছি? কার জন্য করতেছি? আমার দেহর জন্য তো করতেছি না। আমার দেহর জন্য করতেছি, দুনিয়া করতেছি। কার জন্য করতেছি? দেহর জন্য যদি করতাম তাহলে ইসলাম করতাম। দেহর জন্য যদি করতাম তাহলে ন্যায় পরায়ণ হতাম। দেহর জন্য যদি করতাম আমরা আল্লাহ এবং রসুলের কাজের জন্য আমরা শহীদ হইতাম। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে, সকলে আমিন বলি। কিতাবুল আম্বিয়ার মধ্যে এসেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের কবরের পাশে একটা লেখা আছে, আল-গাজাহু লা আমলিহি ইয়ামুতু মান জাআজিলিহি ওয়া মান দানা মান হাদুহু লাম তাগনি আনহু ইলুহু ওয়া কাইফা ইয়াবকা আখিরা মান মাতা আনহু আউয়ালুহু ওয়াল মারউ লা ইয়াসইবুহু ফিল কবরি ইল্লা আমালুহু। লেখা আছে যে নির্ধারিত সময় যখন আসে কারোর পরে সকল আশা ছেড়ে দিয়ে মৃত্যুবরণ করে, মৃত্যু এসে যার কাছে হাজির হয়ে যায় তাহার থেকে কোনো উপায় রক্ষা নাই পায়। আগের সব লোক চলে গেছে দুনিয়া ছেড়ে, পরের লোক এই দুনিয়া থাকবে কেমন করে? এই দুনিয়ায় বসে মানুষ যাহা আমল করে সেই আমলের সাথী হবে তাহার ওই নিজ কবরে। ইয়া হাম সব মুসাফির গায়ে ওহি আখির ঠিকানা, কোই আগে রোয়ানা হয় কোই পিছে রোয়ানা। কবি বলতেছেন যে হে মুসাফির, দুনিয়ার বাদশাহ, দুনিয়ার যা কিছু থাকুক না কেন, তুমি দুনিয়ার জমিনে, আল্লাহর জমিনে তুমি মুসাফির। ইয়া হাম সব মুসাফির গায়ে ওহি আখির ঠিকানা, তুমি হলো মুসাফির, তোমার ঠিকানা হলো কবর। তুমি হলো মুসাফির, তোমার বাড়ি হলো কবর।